নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ডিম আর ডাল দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ডিম আর মুসুরের ডালের রেসিপি বানানোর জন্য আমি এখানে হাফ বাটি মতো মুসুরের ডাল নিয়েছি আর 3টে ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি একটি বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে 3টে ডিম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ঠিক যেমন আমরা অমলেট বানাই সেই রকমভাবেই কিন্তু উপকরণগুলো দিয়ে দিতে হবে। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটা কাঁটা চামচের সাহায্যে। আর বন্ধুরা, এই রেসিপিটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা, ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। এবার ওটা আমি সাইডে সরিয়ে রাখছি। এবার যে মসুরের ডালটা নিয়েছিলাম সেটা আমি একটি বড় পাত্রে ঢেলে নিয়েছি। এবার 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে আমি ডালটা ধুয়ে নেব। 3 থেকে 4 বার জল পাল্টে আমি ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি কড়াই নিচ্ছি। আমি কিন্তু গ্যাস অন না করে কড়াইতে এইগুলো দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা মুসুরের ডাল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর খুবই সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, আর খুবই সামান্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এবার ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। এরপর কোচানো পেঁয়াজ দিচ্ছি। এখানেও আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, প্রায় 1 টেবিল চামচ পরিমাণে। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আমি এখানে বড় বাটির মাপ করে 1 বাটি পরিমাণে জল নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি লোতে রেখেছিলাম। এবার দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। প্রায় 5 মিনিট মতো লেগেছে আমার ডালটা সেদ্ধ হতে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটি পাত্রে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। তারপর একটি কড়াইতে আমি আবারও সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ডিমটা ভেজে নেব। ফাটিয়ে রাখা ডিমটা আমি কড়াইতে দিয়ে দিলাম। তারপর কড়াইয়ের চারপাশে এইভাবে ডিমটাকে হালকা করে ছড়িয়ে দিতে হবে। আমি কড়াইতে ভাজছি, আপনারা চাইলে কিন্তু তাওয়াতে ভেজে নিতে পারেন। তাওয়াতে ভেজে নিলে এইটা আর করতে হবে না, মানে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দেওয়া। তো দেখুন বন্ধুরা, ওপরটা কিন্তু একটু ভাজা হয়ে এসেছে। এবার এইভাবে রোল করে নেব। তবে এই কাজটা খুব সাবধানে করে নিতে হবে। খেয়াল রাখবেন ডিমটা যাতে ভেঙে না যায়। যেহেতু আমি কড়াইতে করছি তাই একটু অসুবিধে হচ্ছে। আপনারা যদি তাওয়াতে করেন তাহলে কোনো রকম অসুবিধা হবে না। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ডিমটা ভেজে নেব। ডিমের 2 সাইডটা যখন ভাজা হয়ে যাবে
তখন এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, যখন রান্না করতে ইচ্ছে করবে না, তখন আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। দেখবেন এক পদেই কিন্তু সবাই চেটে পুটে খেয়ে নেবে। এতটাই টেস্টি হয়। ডিমটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার আর একটু ডিমটা আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি এখন। দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। ডিমগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এক টুকরো দারচিনি, একটা ছোট এলাচ আর একটা লবঙ্গ। গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাকে আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নিইনি, একটু আধ ভাঙা করে রসুনটাকে বেটে রেখেছিলাম। এবার পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা ১ টেবিল চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আর কিছু উপকরণ কিন্তু এখানে লাগবে না। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় ২ থেকে ৩ মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুসুরের ডাল। তারপর সাথে সাথে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো। তারপর কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আরেকটু আমি ডালটাকে রান্না করে নেব। প্রায় ১ মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডালটাকে আমি রান্না করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ড্রাই কসুরি মেথি। বন্ধুরা, এটা কিন্তু অপশনাল। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে আপনারা দেবেন, আর না থাকলে স্কিপ করে দেবেন। কসুরি মেথি দেওয়ার পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর আরও ১ মিনিট মতো আমি এটাকে রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। আরও ১ মিনিট মতো আমি রান্না করে এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন, সহজেই তৈরি হয়ে গেল একটি ডাল ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করা যায়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।